আসসালামু আলাইকুম, আমি জুবের। আসলে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অনেকের মনে এই প্রশ্নটা জাগে যে আসলে জার্মানের রেসিডেন্ট পারমিটে যারা বাংলাদেশে আছেন কিংবা যারা জার্মানে আছেন যে জার্মানদের রেসিডেন্ট পারমিট পাওয়ার কি কি সিস্টেম বা কি কি ধরনের নিয়মগুলো মেনটেন করতে হবে। তো আমি আসলে অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে এই ভিডিওটা আপলোড করেছি। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে দেখি আসলে কিভাবে জার্মানিতে রেসিডেন্ট পারমিট পাওয়ার সুযোগ সুবিধাগুলো। তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি জার্মানিতে এজ এ স্টুডেন্ট হিসাবে এসে থাকেন তো আপনাকে ফার্স্টলি কমপ্লিট করতে হবে আপনার ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি যে সাবজেক্টে আপনি আসেন না কেন। আমরা দেখি আসলে ওদের বিভিন্ন ইন্টারনেট সাইটে এটা সম্পর্কে কি ডিটেলস লেখা আছে, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে যেটা আছে যে working in Germany resident for the purpose job seeking। তো আপনারা আমি ওই লিংকটা আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এটা একটু দেখে নেবেন। তাও আমি আর একটু এখানে আপনাদেরকে হাইলাইট করতেছি। তো দেখেন যে যারা স্টুডেন্ট আছে ইন্টারন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল ছাড়া স্টুডেন্ট ফ্রম দ্য নিউ EU member state and all other international students can extend their residence for a further 18 months provided they have completed their studies successfully। তো আপনি যদি জার্মানিতে আপনার লেখাপড়া কমপ্লিট করে থাকেন, সেটা ব্যাচেলর মাস্টার্স বা যে কোনো ডিগ্রি হোক, এরপরে আপনাকে 18 মাস দেওয়া হবে আপনার একটা জব খোঁজার জন্য। এখানে লেখা আছে you have these 8 months to find a job which is appropriated to your education। মানে আপনাকে একটা জব খুঁজতে হবে যে জবটা আপনার সাবজেক্ট রিলেটেড ছিল। আচ্ছা, তো যখন আপনি এটা পেয়ে যাবেন তখন আপনি আনলিমিটেড এই 18 মাস বিভিন্ন কোম্পানিতে জব করতে পারবেন। যেমন ইউ আর অ্যালাউড টু ওয়ার্ক উইদাউট রেস্ট্রিকশন ওয়াইল লুকিং ফর অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এমপ্লয়মেন্ট। ওকে, মানে আপনি যখন কাজ খুঁজতেছেন, কাজ খোঁজার সময়কালীন আপনি এখানে প্রায় উইদাউট লিমিটেশন ছাড়া, লিমিটেশন বলতে কি মানে জার্মান যেমন প্রত্যেক সপ্তাহ 40 ঘন্টার মতন কাজ করা যায়, তো আপনি ওই হিসেবে আপনি কাজ করতে পারবেন ফুল টাইম। তো তারপরে যেটা আছে আফটার 5 years of working you can receive an permanent resident permit। মানে আফটার 5 years আপনি 5 বছর জব করার পর হ্যাঁ আপনি পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা দেখি কি আসলে মেইন বিষয়গুলো। তো ফার্স্ট যেটা হইতেছে আপনাকে কমপ্লিট করতে হবে আপনার ব্যাচেলর প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রামে আপনি আসেন না কেন, টোটালি আপনার স্টাডিটা কমপ্লিট করতে হবে। দেন আপনাকে 18 মাস ভিসা দেওয়া হবে, যেটাতে আপনার জব খুঁজতে হবে বা জব খোঁজার জন্য যে সময়টা দেওয়া হবে সেই সময়ে আপনি ওয়ার্ক করতে পারবেন, হ্যাঁ আনলিমিটেড যতটুকু আপনার মনে চায়। দেন আপনি ব্লু কার্ড পাইবেন একটা 4 বছরের জন্য। আপনি যখন ওয়ার্ক পেয়ে যাবেন, ওয়ার্কের যখন কন্ট্রাক্ট পেপারগুলো নিয়ে আপনি সাবমিট করবেন তখন আপনাকে একটা ব্লু কার্ড দেওয়া হবে। তো এটার রিকোয়ারমেন্টগুলো আমরা আরেকটু দেখে নিই। এখানে মানে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে যে আসলে ব্লু কার্ড বা তাহলে এখানে হচ্ছে রেসিডেন্ট পারমিট, যেটা আমরা এতক্ষণ আলোচনা করছি। এবং এখানে আপনার বিভিন্ন ধরনের এই যে ওয়ার্ক পারমিট বা ব্লু কার্ডের কথা যেটা লেখা আছে, দ্য ব্লু কার্ড ইজ রেসিডেন্ট পারমিট। মানে ব্লু কার্ড হয়েছে একটা রেসিডেন্ট পারমিটই। হ্যাঁ, ইনিশিয়ালি জেনারেলি ওয়াটেড ফর এ 4 years পিরিয়ড, মানে এটাকে আপনাকে দেওয়া হবে 4 বছরের জন্য। এই ব্লু কার্ডটা আপনি পাবেন 4 বছরের জন্য। ওকে, এখানে আবার ডিটেলস লেখা আছে যে আপনার স্যালারিটা কেমন হতে বা ইন্স্যুরেন্স এগুলো আপনারা একটু দেখে নিন। এগুলো তেমন বেশি ম্যাটার না, যদিও এগুলো ইম্পর্টেন্ট, তারপরে এগুলো আপনারা একটু দেখে নিন। তো নেক্সট যেটা হইতেছে যে হোল্ডার অফ অ্যান ইউ ব্লু কার্ড হু ক্যান প্রুভ দ্যাট they have been in qualified employment over a period of 33 months and that they have paid compulsory contribution to statutory pension insurance or completed something। ওকে, মানে যে আপনি যখন ব্লু কার্ডটা পাবেন, হ্যাঁ ব্লু কার্ডটা পাওয়ার পর আপনি মানে প্রায় 33 মাস পর হ্যাঁ যে আপনাকে এটা দেখাই দেবে যে আসলে আপনি তারা এই
আপনি যে কাজ করছেন, হ্যাঁ, কাজের যে তারা যে আপনাকে পে করছে সম্পূর্ণ, বা আপনি যে এখানে জব করছিলেন পার্মানেন্টলি ভাবে, হ্যাঁ, ওই ধরনের আপনাকে একটা দেখাইতে হবে, সেটেলমেন্ট পে করতে হবে। দেন আপনাকে আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজের স্কিল অ্যাটলিস্ট B1 পর্যন্ত কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এই কমপ্লিট করার পর দেন আপনি কি করতে পারেন, দ্য সেটেলমেন্ট পারমিট ইজ গ্রান্টেড আফটার এ পিরিয়ড অফ 20 মান্থ। আপনি যখন ল্যাঙ্গুয়েজগুলো কমপ্লিট করেন বা আরো অন্যান্য যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো যখন আপনি কমপ্লিটলি ফিল আপ করলেন, দেন আফটার 3 মান্থসের পরে আপনি সেটেলমেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করতেন বা সেটেলমেন্ট পারমিট পাবেন। তো যাই হোক, এখানে একটা যে জিনিস আছে এটা হচ্ছে যে যারা প্রুফ of German skill is not required in this case accounting spouses also okay। এটা মেইনলি হইতেছে যে যদি আপনার ওয়াইফ বা কারো হাজব্যান্ড যদি সে আসে স্পাউস ভিসা হিসাবে, তাহলে তার আসলে জার্মান ল্যাঙ্গুয়েজটা রিকোয়ারমেন্ট না, এবং সেও কিন্তু অ্যাকচুয়ালি এখানে জব করতে পারবো। এটা হচ্ছে সেটেলমেন্ট পারমিট। তো সেটেলমেন্ট পারমিট, the settlement permit does not have a time limit, it's allowed to work in Germany। আপনি যখন সেটেলমেন্ট পারমিটটা পাওয়া যাবেন তখন এটার কোনো আসলে কোনো লিমিট নাই, আমরা যেটা বলি যে ungewistet Visum। তো এটা আপনি কাজ করতে পারবেন আপনার যতদিন ইচ্ছা। ওকে, to obtain a settlement permit you must rule have had resident permit for 5 years and also fulfill further condition। ওই সেটেলমেন্ট পারমিটটা পাইতে গেলে আপনাকে অবশ্যই যেটা করতে হবে, আপনাকে একটা রেসিডেন্ট পারমিট থাকতে হইব, যেটা আপনার অলরেডি 5 ইয়ার্স, যেটা আমরা অলরেডি দেখে আসছি, এবং অন্যান্য যে ফার্দার যে কন্ডিশনগুলো যেমন ল্যাঙ্গুয়েজ লেভেল বা আর্নিং, জবের কন্ট্রাক্ট 33 মাস করছেন, এই ধরনের রিকোয়ারমেন্টগুলো করলে আপনি কিন্তু সেটেলমেন্ট পারমিট পেয়ে যাবেন। দেন সেটেলমেন্ট পারমিটের পরে আপনি পার্মানেন্ট ইউ রেসিডেন্টের জন্য অ্যাপ্রুভেড। এটা আসলে রেসিডেন্ট পারমিটের সমমানই, সরি সেটেলমেন্ট পারমিটের একই কথা, আমরা একটু দেখে নিই। The permanent EU resident permit is also an unlimited resident little that and their holders and since gainful employment। তো এই হচ্ছে আমাদের আসলে মূল বিষয়। তো আমরা একটু স্কিপ করে দেখে নিই আসলে কি কি। তো মেইন যে হইতেছে আপনাকে কমপ্লিট করতে হবে আপনার লেখাপড়া, হ্যাঁ, দেন আপনাকে 8 মাসের একটা ভিসা দেওয়া হবে যেটাতে আপনি জব খুঁজতে পারেন। তো এই টাইমে আপনি জব করতে পারবেন যতটুকু সময় ইচ্ছা ততটুকু। দেন আপনাকে দেওয়া হবে একটা ব্লু কার্ড 4 বছরের জন্য। তারপরে আপনাকে ল্যাঙ্গুয়েজের স্কিল থাকতে হবে অ্যাটলিস্ট B1। তারপরে আফটার 5 ইয়ার্স ওয়ার্কিং ইউ ক্যান রিসিভ অ্যান পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট। তো এই ছিল আসলে ছোটখাটো একটা ভিডিও যে জার্মানিতে রেসিডেন্ট পারমিটের মানে নিয়মগুলা। তো আপনাদের যদি এই বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে তো প্লিজ আপনি আমাকে কমেন্ট করতে পারেন। আর নেক্সট আরো কিছু কিছু আমি ইম্পর্টেন্ট বিষয়ের উপর ভিডিও আপলোড করব, তো সেই ভিডিওগুলো পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অথবা লিঙ্কগুলা আমি নিচে দিয়ে রাখবো, আপনারা পরবর্তীতে এগুলা ক্লিক করে দেখতে পারেন। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।